কলেজের মধ্যে হইচই শুরু হয়ে গেল রাই এবং সার্থকের বিয়ের অ্যানাউন্সমেন্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কলেজের প্রিন্সিপাল যখন নিজ উদ্যোগ নিয়ে সার্থকের বাবার কাছ থেকে ওদের বিয়ের বিষয়ে কনফার্ম হওয়া মাত্রই গোটা কলেজে এই কথাটা ছড়িয়ে দেয়, ঠিক সেই সময় সকল শিক্ষকরা সার্থকের কাছে এসে কনগ্রাচুলেশনস বলতে থাকে আর বলতে থাকে যে আপনি যে আপনার ক্লাসের ছাত্রীকেই বিয়ে করার সিদ্ধান্ত নেবেন সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। হাজার হোক আপনার নিজের ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে তার সাথে, সেটা আসলে আপনার প্রফেশনাল লাইফ থেকে দূরে রাখাটাই বেটার ছিল। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। তখন প্রিন্সিপালের কথাটা যখন সার্থকের কানে আসে, ঠিক সেই সময় সার্থক এক মুহূর্ত অপেক্ষা না করে প্রিন্সিপালের রুমে গিয়ে বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কী দরকার ছিল আপনার বলুন তো, যে আমার এবং স্রোতের বিয়ের ঠিক হওয়ার খবরটা সকলের কাছে প্রচার করার জন্য? আর কোথায় বা আমাদের বিয়েটা হচ্ছে বলুন তো? আমি স্রোতকে বিয়ে করতে পারবো না, কারণ ওর মতন একটা মেয়েকে আমি বিয়ে করে আমার গোটা জীবনটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিতে পারবো না। এই কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে তাহলে তোমার বাবা যে কথা বললো? সার্থক বলতে থাকে যে আমার বাবা নিজের কথাটা বলে দিয়েছে, কিন্তু আমরা তো এখনো হ্যাঁ বলিনি, তাই না? সার্থকের কথা শুনে প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো, তুমি হ্যাঁ বলো আর না বলো, কিন্তু তোমাদের বিয়েটা তো ফিক্সড হয়ে গেছে, সেটা তো তোমাকে মানতে হবে। এই কথা বলতে না বলতে হঠাৎ করে যখন স্রোত চলে আসে কেবিনে, এসে বলতে থাকে যে আচ্ছা স্যার, এসব কী হচ্ছে বলুন তো? আমি ক্লাসে ঢোকার পর থেকে সকলে এমনভাবে আমার দিকে তাকিয়েছে, মনে হচ্ছে যেন আমি কোনো অবাক কিছু করে ফেলেছি। আচ্ছা স্যার, এই কথাটা কেন আপনার ছড়ানোটা দরকার পড়ে গেল বলুন তো? আঙ্কেল আপনাকে বলেছে ঠিক আছে, কিন্তু আঙ্কেল তো আপনাকে এটা বলেনি যে গোটা কলেজে আপনি কথাটা ছড়িয়ে দেবেন আমার এবং সার্থক স্যারের বিয়ে হচ্ছে না। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাকসেপ্ট করে নিন, সেটা আপনাদের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। শুধু শুধু কেন লোকের কাছে এরকমভাবে আমাদের হাসির খোরাক বানিয়ে তুলছেন বলুন তো? এই কথা বলা মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে দেখো, আমাকে বলে তো লাভ নেই। এখন তোমাদের তোমার যে শ্বশুরমশাই, সেই শ্বশুরমশাই যা বলেছে সেটাই আমি বলছি। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে নিকুচি করেছে, কোথায় আমার শ্বশুরমশাই হলো? সে আমার আঙ্কেল, আর চিরজীবন আমার আঙ্কেলই থাকবে। আমি কেন তার বাবাকে আমার শ্বশুরমশাই বানাতে যাবো বলুন তো? সার্থক বলে থাকে যে আমি কোথায় বলেছি তোমাকে আমি বউ বানাবো? স্যার, একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন, যে যত পর্যন্ত না ও আমার বউ হচ্ছে তত পর্যন্ত কোনো মতেই আমার বাবাকে বাবা বলতে পারবে না, কারণ সেই অধিকার ওর নেই। তখন স্রোত বলতে থাকে যে আপনি আমাকে অধিকার দেওয়ার কে বলুন তো? যদি আমার আঙ্কেলকে সত্যিকার অর্থে বাবা ডাকারই থাকে, তাহলে আমি আমার নিজের অধিকার ফলেই তাকে ডাকতে পারবো। তখন সার্থক বলতে থাকে যে আগে আমার বাড়ির বউ হবে, তারপর তো তুমি আমার বাবাকে বাবা বলার অধিকারটা পাবে, তাই না? এর আগেই তুমি নিজের অধিকার কী করে ফলিয়ে ফেলছো বলো তো? তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে? তোমার এই ন্যাকা ন্যাকা কথাগুলো শুনেই না বাবার মাথাটা একবারে গেছে। স্যার জানেন তো, আমার খুব সন্দেহ হয়। আমার কেন জানি না মনে হয় যে এই বিয়ের কথাটা সবথেকে ১ম এ যদি কেউ বলে থাকে সেটা হয়তোবা স্রোতই আমার বাবার মাথায় ঢোকানোর চেষ্টা করেছে। আর আমার বাবাও সেরকম মেয়ে যেটা বলেছে সেই অনুযায়ী কথা বলতে গিয়ে ফুস করে আমার এবং স্রোতের বিয়ে ঠিক করে ফেলেছে। তোমার মনে, মনে সেটাই ছিল স্রোত, বুঝেছো তো? তুমি এখন নাটক করলে তো চলবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার আসল উদ্দেশ্যটা কী ছিল। নয়তোবা ১ম থেকে আমার বাড়িতে এত তোমার যাতায়াত কিসের ছিল বলো তো? এ কথা বলা মাত্র স্রোত আপসেট হয়ে যায় আর বলতে থাকে যে ও তার মানে আপনার বাড়িতে যাওয়াটাকে আপনি ধরে নিয়েছেন যে আমি হয়তোবা আপনার কাছে বিয়ের কথা নিজে বলতে পারিনি বিধায় আমি আপনার বাবাকে দিয়ে বলেছি। আপনি এত বড় একটা মিথ্যা অপবাদ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন স্যার। ঠিক আছে, আজকের পর থেকে আর আপনার বাড়িতে আমি কোনোদিনও যাব না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।